সুপ্ত যোজনী। আজকে আমরা আমাদের টপিক হচ্ছে সুপ্ত যোজনী। এই সুপ্ত যোজনী দিয়ে যাদের কনসেপ্টটা ক্লিয়ার না তারা আজকে ভিডিওটা দেখতে পারো, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা আমার হাতের ডান সাইডে দেখতে পারো, মানে এই পাশে দেখা তো বাম, ঠিক আছে, তো বাম সাইডে দেখতে পারো, তোমাদের ডান হতে পারে, দেখতে পারো যে আমি এখানে লিখছি কিছু, বোর্ডে কিছু লিখছি। ঠিক আছে, এটা একটু কষ্ট করে তোমাদের মনে রাখতে হবে। এখানে আমি কি লিখছি, ধাতবের যোজনী আছে। ঠিক আছে, এদের যোজনী হচ্ছে দুইটা করে হয়, যোজনী দুইটা করে হয়। সেই যোজনী অনুযায়ী, ঠিক আছে, তাদের যোজনী অনুযায়ী তাদের নামকরণ করা হয়। এই নামকরণটা হচ্ছে যদি যোজনী বেশি হয়, যদি যোজনী বেশি হয় তাহলে নামকরণ হবে ইক, আর যোজনী কম হয় তাহলে সংখ্যা কম হয় তাহলে আস হবে। ঠিক আছে, আস হবে। তাহলে এখানে দেখো ফেরাস যা যোজনী 2, আর ফেরিক হচ্ছে যোজনী 3, যোজনী 3। তাহলে প্লাম্বাস 2, প্লাম্বিক 4, স্টেনাস 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 হচ্ছে 2, স্টেনিক হচ্ছে 4, কিউপ্রাস 1, কিউপ্রিক হচ্ছে 2। ঠিক আছে, এবং মার্কিউরাস 1 এবং মার্কিউরিক হচ্ছে 2। এটা আমাদের একটু কষ্ট করে জানা লাগে। ঠিক আছে, যদি আর সুপ্ত যোজনীটা কি, সুপ্ত যোজনী হচ্ছে, সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী থেকে, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীটা বিয়োগ করে, সক্রিয় যোজনীটা পার্থক্য করে, সক্রিয় যোজনী। ঠিক আছে, সর্বোচ্চ যোজনী থেকে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যটাই হচ্ছে সুপ্ত যোজনী, আমাদের সুপ্ত যোজনী। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি, কিছু করবো আমরা। ঠিক আছে, তাহলে আমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন চলো একটা এক্সাম্পল হচ্ছে ধরি FeCl3। ঠিক আছে, এটার নাম বলতো কি হবে, এটার নাম, হ্যাঁ বলতো নাম কি হবে, এটার নাম হবে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এটার নাম হবে ফেরিক ক্লোরাইড। ঠিক আছে, এখন এটার তোমার বলছে এটার F এর সক্রিয়, সরি, F এর সুপ্ত যোজনী নির্ণয় করো, F এর সুপ্ত যোজনী নির্ণয় করো। আমরা এখন এটা সুপ্ত যোজনীটা নির্ণয় করব। এখন দেখো এটা যেহেতু ফেরিক ক্লোরাইড, তাহলে এর সর্বোচ্চ যোজনী তোমার কত হবে, এর সর্বোচ্চ যোজনী আমার হবে, সর্বোচ্চ যোজনী আমার হবে, সর্বোচ্চ যোজনী আমার হবে 3। এখন তাহলে এর সক্রিয় যোজনীটা কত হবে, এর সক্রিয় যোজনী আমাদের কত হবে, সক্রিয় যোজনী আমরা কিভাবে বের করব, এখন এই বিক্রিয়া থেকে বের করব। ঠিক আছে, এই বিক্রিয়াটা থেকে বের করব কিভাবে, দেখো আমরা কি জানি, আমরা জানি যোগে, এটা একটা যোগ না, যোগ না, এটা তো আর কোনো যোগমূলক না, যোগমূলক না, এটা হচ্ছে যোগ। ঠিক আছে, যেহেতু যোগ, এর যোজনী হচ্ছে 0, যোজনী হচ্ছে 0। যদি যোজনী 0 হয়, দেখো যোজনী 0 হয়, ঠিক আছে, যোজনী যদি 0 হয় তাহলে এটার হচ্ছে প্লাস এবং মাইনাসের মানটা সমান হতে হবে। ঠিক আছে, প্লাস মাইনাস মানটা সমান হতে হবে। দেখো তাহলে এটি 3 প্লাস, হ্যাপি 3 প্লাস প্লাস 3Cl মাইনাস আসে আমাদের। তাহলে এটা তুমি এখন করবা কিভাবে, এটা সক্রিয় যোজনী ভাগ করার জন্য দেখো জাস্ট এটা হতো তোমার যোজনী, জানো কি তোমার যোজনী, মেইন যোজনী হচ্ছে 0, মেইন যোজনী হচ্ছে 0, জানো তুমি মেইন যোজনী 0। তুমি যদি তোমার মেইন যোজনী 0 থাকে, দেখো বা আমরা কি লিখতে পারি, আমাদের দরকার হচ্ছে F এর সক্রিয় যোজনী দরকার। তাহলে আমি x ধরে নিছি, একে x ধরে নিছি, x ধরে নিছি। এখন আমাদের এটা কি জানি, আমরা ক্লোরিনের জানি কি, আমরা ক্লোরিন হচ্ছে মাইনাস, ক্লোরিন আমরা জানি কি, ক্লোরিন হচ্ছে মাইনাস, প্লাস এটা হচ্ছে ক্লোরিন আমরা জানি -1। এখন এর সাথে কয়টা ক্লোরিন আছে, 3টা, তাহলে জাস্ট সিম্পলি 3 দ্বারা গুণ করে দিছি। আর মেইন যোজনী কত, 0। তাহলে আমাদের যেহেতু এটা যোগ না, যোগের এত 0, যোজনী হচ্ছে 0, তা আমাদের এটা হচ্ছে 0 আমাদের হলো। তারপরে এখন দেখো এখান থেকে আমরা x এর মানটা বের করব, তাহলে এটা সক্রিয় যোজনীটা বের হয়ে যাবে। তো এটা সক্রিয় যোজনী, দেখো -3 = 3, তাহলে অতএব x = +3। ঠিক আছে, এটার সক্রিয় যোজনী আমাদের আসছে হচ্ছে 3, এটা সক্রিয় যোজনী আমাদের 3। তাহলে এর সুপ্ত যোজনী কত, এর সুপ্ত যোজনী হচ্ছে 3 - 3 = 0, আমাদের আসছে 0, আমাদের 0 আসছে। ঠিক আছে, সুপ্ত যোজনী আমাদের এই ফেরিক ক্লোরাইডের সুপ্ত যোজনী হচ্ছে 0। এখন আমরা পরেরটাতে যাই, আরো কয়েকটা एग्जांपल দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আরো কয়েকটা एग्जांपल দেখি, ক্লিয়ার হয়ে যাবে। ধরো আবার ফেরাস ক্লোরাইড দেখি আমরা, এটা করে আমরা এর সর্বোচ্চ যোজনী কত, এর সর্বোচ্চ যোজনী এর সর্বোচ্চ যোজনী আমরা জানি 3। দেখো এখানে সর্বোচ্চ যোজনী দেখা কোনটা, এটা বড় নাকি এটা বড়, এটা বড়, তাহলে এটা সর্বোচ্চ যোজনী কত, 3। ঠিক আছে, তাহলে আমাদের এখন এটা সক্রিয় যোজনী বের করি আমরা, x plus -1 into 2 = 0, তাহলে অতএব x = 2। তাহলে এর
সক্রিয় যোজনী আমাদের কত আসছে? সক্রিয় যোজনী আমাদের আসছে 2। তাহলে সুপ্ত যোজনী আমাদের হচ্ছে 3 - 2 = 1। ঠিক আছে, আসলে বুঝছো? ফেরাস ক্লোরাইডের আমাদের সুপ্ত যোজনী হচ্ছে 1। চলো আরো কয়েকটা एग्जांपल দেখি। ঠিক আছে, আসলে বুঝছো? এখন চলো কার্বন মনোক্সাইডে দেখো। কার্বন মনোক্সাইড, ঠিক আছে, কার্বন মনোক্সাইডের সুপ্ত যোজনী কত? তাহলে কার্বন মনোক্সাইড কার্বনের সুপ্ত যোজনী চাইছে তোমার। কার্বনের সুপ্ত যোজনী কত এটা বলতে বলছে তোমাকে। তাহলে কার্বনের সুপ্ত যোজনী ভাই কত? তাহলে দেখো তাহলে এর সর্বোচ্চ যোজনী কত জানো? সর্বোচ্চ যোজনী কার্বনের সর্বোচ্চ যোজনী তুমি কি জানো? ঠিক আছে, যোজনী সর্বোচ্চ কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4। কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4। তাহলে এই বিক্রিয়া থেকে আমাদের এখন এর সক্রিয় যোজনীটা বের করতে হবে। সক্রিয় যোজনীটা দেখো, এখান থেকে দেখো কার্বনের x ধরে নিলাম আমরা। এখন এটার আমরা কি জানি? প্লাস দিয়ে রাখলাম আগে। ঠিক আছে, এটার আমরা জানি কি অক্সিজেন হচ্ছে -2 হয়। ঠিক আছে, এখানে আছে কি -2 আছে আমাদের, অক্সিজেন হচ্ছে -2। ঠিক আছে, এখানে আছে -2, তাহলে অক্সিজেন আমরা -2 জানি। তাহলে আমরা -2 লিখবো, -2 = 0। তাহলে অতএব x = এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে 2, তাহলে আমাদের হচ্ছে সক্রিয় 2। তাহলে সুপ্ত যোজনী আমাদের হচ্ছে 4 - 2 = 2। আশা করি বুঝছো? আমাদের কার্বন মনোক্সাইডের সুপ্ত যোজনী হচ্ছে, কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 2। কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 2। আশা করি বুঝছো? এখন আমরা যাই পরে আরেকটা দেখি। ঠিক আছে, এটা মুছে দিই তাহলে কাম করবে। এখন আমাদের সালফার ডাইঅক্সাইডের S এর সুপ্ত যোজনী তোমার ভাই কত বলছে, তখন কি হবে? সর্বোচ্চ যোজনী সালফারের কত? 6। সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। ঠিক আছে, আর সক্রিয় যোজনী এখান থেকে ভাই করো। সক্রিয় যোজনী তুমি জানো কি? এটাকে x ধরো, x আর এটা কি জানো তুমি? দেখো অক্সিজেন আমরা জানি -2 ইনটু, আর এখানে কয়টা সংখ্যা অক্সিজেন কয়টা? 2টা। তো 2 দ্বারা গুণ দিয়ে আমরা 2 দ্বারা গুণ দিলাম = 0। 0 টা নিয়েছি, পুরো যৌগটা যোজনী হচ্ছে 0, এই জন্য আমরা এটা 0 লিখছি। এখন আমরা হিসাব করি -4 = 0, তাহলে x = আমরা জানি হচ্ছে 4, তাহলে সক্রিয় 4, 6 - 4 হচ্ছে 2। আমাদের সালফারের সুপ্ত যোজনী, সালফার ডাইঅক্সাইডের সালফারের সুপ্ত যোজনী হচ্ছে আমাদের 2। আশা করি আজকে ক্লাসটা বুঝছো। ঠিক আছে, সুপ্ত যোজনীর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে সবার। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।